আমরা স্বামী-স্ত্রী দুজনেই ডক্টর। সে মেডিকেল কলেজে এমবিবিএস পড়া অবস্থায় আমাদের দুজনের সম্পর্ক হয়। দুজনের সমবয়সী দীর্ঘ ৬ বছর একটা সুন্দর সম্পর্কের অভিযাত্রা শেষ করে আমরা বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলাম। দীর্ঘ ৬ বছর সম্পর্কের প্রতিটা মুহূর্ত মধুময়। আমার জন্য, আমার স্ত্রীর জন্য কেমন তা আমি আর জানি না। আমার স্ত্রী প্রেমিকা হিসেবে খুবই চমৎকার এবং মারাত্মক রকম কেয়ারিং একটা মানুষ ছিল। এমবিবিএস পড়ার অবস্থায় আমি কিছুটা ছন্নছাড়া ছিলাম, অসামাজিকও বলা যেতে পারে। আমার জগৎ ছিল বই, লাইব্রেরি, ওয়ার্ড, হোস্টেল, বাইরে তেমন কিছুর সাথে আমি জড়িত ছিলাম না। আমার ছন্নছাড়া আতলামি জীবনটাকে আমার প্রেমিকা তার সুন্দরময় সময় আমার পিছে নষ্ট করে আমাকে একটি স্বাভাবিক ও জীবন উপহার দিয়েছে। আমি জানতাম না পড়াশোনার বাইরে একটা জীবন আছে এবং খুব সুন্দর উপভোগ করার মতো একটা জীবন। আমার লাইফে প্রতিটা সাফল্যের পেছনে তার অবদান অনেক বেশি। পরিবার, আত্মীয়স্বজন সবার সহযোগিতায় আমাদের বিয়েটা হয়েছিল। আমাদের সম্পর্ক তার পরিবার খুব সম্মানের সাথে গ্রহণ করেছিল, আমার পরিবারও ঠিক তাই। ভালোই চলছিল আমাদের সংসার। আমাদের দুজনে এখন সাফল্যের ধারপ্রান্তে, কিন্তু আফসোসের বিষয় সাফল্যের ধারপ্রান্তে এসে একজন আরেকজনকে মেনে নিতে পারছিলাম না, একজন আরেকজনকে আর সহ্য করতে পারছিলাম না। আমাদের আলাদা হতেই হচ্ছে। সমস্যাটা শুরু হয়েছে আমার এফসিপিএস প্রথম পর্বে পাশ করার পর থেকে। সে আমার থেকে কিছুটা পিছিয়ে ছিল। তার একটা বড় কারণ হচ্ছে সে দায়ী করে আমাদের বাচ্চাকে। সে সবসময় বলে আমার বাচ্চার কারণে তার পড়াশোনা হয় না এবং আমি নাকি ইচ্ছে করে বাচ্চাটা নিয়েছি, তাকে বাধ্য করেছি সে যেন আমার সমপর্যায়ে না আসতে পারে। এসব কথা অযৌক্তিক। আমি তার পড়াশোনার ক্ষেত্রে কখনো বাধা হয়ে দাঁড়াইনি। সংসার লাইফে একটা মেয়েকে বউ হিসেবে যতটা দায়িত্বশীল হতে হবে, কিন্তু সে ততটা দায়িত্বশীল হয়ে উঠতে পারেনি। আমিও তাকে তেমন কোনো চাপ দিইনি। তার পড়াশোনার জায়গাটা সবসময় আমি মসৃণ রাখার চেষ্টা করেছি। সে সবসময় আমার সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করেছে। অনেক জেদ তার। তাই এই একরোখা জেদের কারণে আমাদের সম্পর্কে ফাটল ধরেছে, যা দিন দিন অশান্তি সৃষ্টি করেছে। গত ১ সপ্তাহ আগে সে আমার বাচ্চাকে বাসায় রেখে সে তার বাবার বাড়িতে চলে যায়। আমাকে জানিয়ে গিয়েছে এই বাচ্চা সে আর কখনো মেনে নিতে পারবে না। আমাকে তালাকের নোটিশ পাঠিয়েছে। এই বাচ্চার লালন পালনের সমস্ত দায়িত্ব আমার উপর। আমার বাচ্চা অবশ্যই আমি তাকে লালন পালন করব, এতে কোনো সন্দেহ নেই। এই ১ সপ্তাহ সময়ে আমি আমার বাচ্চাকে সব কাজ নিয়ে চালিয়েছি। আমার তো কোনো সমস্যা হয়নি। আমার বাচ্চা আমার সম্পদ, এটা আমার বোঝা নয়। কিন্তু আফসোস হচ্ছে এই বাচ্চাটাকে সে কেন অস্বীকার করতে চাচ্ছে। সমবয়সী কোনো সম্পর্ক মনে হয় ভালো হয় না। সমপর্যায়ে কোনো সম্পর্ক ভালো নয়, এতে একজন আরেকজনকে প্রতিপক্ষ মনে করে। এই